দেখো আমরা এখন যে অঙ্কটা সলভ করবো নবম শ্রেণী কোষে দেখি 5.7 আমরা 11 দাগের অঙ্কটা সলভ করবো। অঙ্কটা আছে, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার কাছে 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দাও, তাহলে আমার কাছে 200 টাকা হবে। তাহলে কার কাছে কত টাকা আছে আমাদের সেটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব, ধরি মেরির কাছে x টাকা ও ঈশানের কাছে y টাকা আছে। তাহলে শর্তটা কি হবে দেখো, প্রশ্নানুসারে কি দাঁড়াবে, x প্লাস y/3 যেহেতু 1/3 দিচ্ছে সমান 200 টাকা হবে। এটা ক্যালকুলেশন করে আমরা একটু ছোটো করে নিচ্ছি, 3 লসাগু, তাহলে 3x প্লাস y সমান কত হবে 200, 3x প্লাস y সমান 3 দুগুণ 600। এর থেকে আমরা y এর মানটা বার করে নিচ্ছি, y ইকুয়ালস টু কত হবে তাহলে 600 মাইনাস 3x। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার আরেকটা ফিগার পাচ্ছি দেখো, এখানে বলা আছে তোমার টাকার, মেরি ঈশানকে বললো তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার কাছে 200 টাকা হবে। তাহলে y প্লাস অর্ধেক বলছে মানে x/2 সমান 200 টাকা। একটা সমীকরণ পেলাম। এখানে একটু ক্যালকুলেশন করে একটু ছোট করে নিচ্ছি, 2 লসাগু, তাই 2y প্লাস x ইকুয়ালস টু 200। 2y প্লাস x ইকুয়ালস টু কত হবে 400 হবে। 2y প্লাস x ইকুয়ালস টু 400। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার আমরা কি করব দেখো, 2 নম্বর সমীকরণে y সমান 600 মাইনাস 3x বসিয়ে দেবো, তাহলে x এর মানটা পেয়ে যাবো। লিখতে হবে দু নম্বর সমীকরণে y সমান কত, 2 নম্বর সমীকরণে y সমান 600 মাইনাস 3x, বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা কি আছে দেখো, 2y প্লাস x সমান 400, 2y এর মান বসিয়ে দিলাম, 2y প্লাস x সমান 400 প্লাস x সমান 400। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে থেকে আমরা x এর মানটা পেয়ে যাব সহজে। দেখো তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, আমরা সহজেই ক্যালকুলেশন করছি। 1200 মাইনাস 6x প্লাস x ইকুয়ালস টু 400, বিয়োগ করলে মাইনাস 5x ইকুয়ালস টু 400 থাকছে ডান দিকে, আর 1200টা ডান দিকে নিয়ে আসলাম, নিয়ম অনুযায়ী মাইনাস 1200 হবে। 5x ইকুয়ালস টু বিয়োগ করলে মাইনাস 800, বা দিয়ে কমা, x ইকুয়ালস টু তাহলে মাইনাস 800 বাই মাইনাস 5, মাইনাস কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 80 মানে 160। 5 দিয়ে আমরা 1200 মাইনাস 400 হলো, তাহলে কত হলো কাটাকুটি করে 160। এবারে আমরা কি করব, কোন সমীকরণটায় বসাবো, এই সমীকরণটায়, 1 নম্বর সমীকরণ। এক নম্বর সমীকরণে x ইকুয়ালস টু 160 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা একবার লক্ষ্য করি, y সমান 600 মাইনাস 3x, y সমান 600 মাইনাস 3x, x এর স্থানে বসাচ্ছি 160। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 600
মাইনাস 3 × 48 480 বিয়োগ করলে 0 8 আর 2 দাদার সাথে বললো 1 120। তাই ওয়াই এর মানটা পেয়ে গেলাম আমরা 120, এক্স এর মানটা পেয়ে গেছি কত 160। সুতরাং আমরা অঙ্কের উত্তরটা এখান থেকে দেখো সহজভাবে পেয়ে যাচ্ছি। তাহলে মেরি কাছে কত টাকা ছিল, প্রথমে এক্স ধরেছিলাম কারটা মেরির কাছে, তাহলে মেরি আর ঈশানটা ধরেছিলাম ওয়াই। তাহলে অতএব মেরির কাছে আছে কত, মেরির কাছে আছে 160 টাকা, আর ঈশানের কাছে কত আছে, ঈশানের কাছে আছে, ঈশান মানে 120 টাকা, ওয়াই ধরেছিলাম। তবে এইভাবে সলভ করবে, সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে।